সড়ক মহাসড়কের বেহাল দশা আর প্রতিকারহীন সড়ক দুর্ঘটনা ইস্যুতে বিরোধী দলের উপস্থিতি ছাড়াই জাতীয় সংসদ উত্তপ্ত ছিল। সড়কের বেহাল দশার জন্য সংসদে মহাজোট এমপিদের তোপের মুখে পড়েন যোগাযোগ মন্ত্রীর পদত্যাগও দাবি করেন সংসদ সদস্যরা। প্রশ্ন তোলেন অর্থমন্ত্রীর ভূমিকা নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ৪১ দিন পর বৃহস্পতিবার শুরু হয়েছে নবম জাতীয় সংসদের ১০ম অধিবেশন। কার্যসূচির শুরুতেই প্রয়াত ৫ সংসদ সদস্য ও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনির সহ বরেণ্য ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ ও দোয়া করা হয়। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে পড়েন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মহাসড়কের করুণ দশা ও দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। আপনি স্বপ্ন দেখিয়েছিলেন 4 লেন হবে, স্মুথ রাস্তা হবে, আজকে এমন স্মুথ আপনি করেছেন সমস্ত গাড়ি ঘোড়া মাননীয় স্পিকার আজকে বন্ধ। যদি কোনো মহল অন্যায়ভাবে লাইসেন্স দেওয়ার জন্য 10,000 হোক 20,000 হোক দিয়ে দেন এবং সেই লাইসেন্স অন্যায়ভাবে পাওয়ার জন্য ঢাকার সড়কে যদি আপনার আমার কারো সন্তান নিহত হয়, সেই দায় কে নেবে সেটি আমাদের সুনির্দিষ্ট করতে হবে। মহানিরাপত্তাহীনতার থেকে, মহা দুর্যোগ থেকে বাংলাদেশের জনগণকে উদ্ধার করুন। আমরা কৈফিয়ত চাই না, সাফাই শুনতে চাই না, আমরা তড়িৎ পদক্ষেপ চাই। ক্যাবিনেটে আলোচনা না করে একজন মন্ত্রী আরো মন্ত্রীকে দোষারোপ করেন, কেউ দায়িত্ব নিতে চায় না, এটা তো হতে পারে না। মন্ত্রণালয় এবং মন্ত্রীদেরকে ভিতরে তারা কথা বলুন, ক্যাবিনেটে কথা বলুন, কিন্তু পাবলিকলি কথা বললে এটা তো আপনার সংবিধান লঙ্ঘন হয় মাননীয় স্পিকার। রাস্তার বেহাল অবস্থার জন্য দায়ীদের পদত্যাগ ও সংস্কার কাজে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তারা। মহা দুরবস্থার জন্য দায়ীকে, যদি অর্থমন্ত্রী দায়ী হন, টাকা না দিয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি যোগাযোগ মন্ত্রী টাকা পাওয়ার পরেও ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পুঁটি মাছ ধরে বোয়াল মাছদের বাঁচিয়ে দেবো, এ কথা হতে পারে না মাননীয় স্পিকার। কোন ব্যক্তি যদি গণতান্ত্রিক দেশে এই ধরনের পরিস্থিতির মুখে পড়তেন, তবে নিশ্চয়ই তিনি তার পদ আঁকড়ে রাখতেন না, বরঞ্চ তার দায়িত্ব স্বীকার করে সেই পদ থেকে তিনি সরে যেতেন। এক ম্যারাডোনা দিয়ে তো আর 11 জনের খেলা যায় না মাননীয় স্পিকার। তাই আজকে সময় এসেছে, ভাবতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য পদে দিতে হবে, প্রয়োজনে তাদেরকে পরিবর্তন করতে হবে। এ সময় যোগাযোগ মন্ত্রী বলেন, দেশের 21,000 কিলোমিটার রাস্তা উন্নয়নে বছরে অন্তত 5,000 কোটি টাকা দরকার। সেখানে বরাদ্দ মিলেছে মাত্র 690 কোটি টাকা। সাথে অর্থ ছাড়ে জুড়ে দেয়া হয়েছে নানা শর্ত। আমার যদি অর্থ না দেওয়া হয়, আমি কাজটা কি করে করব? আর এই বাস্কেট আমি যদি নির্ধারণ করতে যাই কোন প্রজেক্ট করব, তখন আমাদের সুরঞ্জিত বাবু তার যে প্রকল্প আছে সেই প্রকল্পের কথা বললে আমি কি উত্তর দেব? আমাদের সংসদ সদস্য তোফায়েল ভাই এই কথা বললে আমি কি উত্তর দেব? মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে গতকালকে 690 কোটি টাকা আমি পেয়েছি। শুধুমাত্র অনুরোধ করব এই বিভাজনটা, শর্তটা যেন তুলে নেয়, কারণ জরুরি কাজে যেখানে কাজ করতে হবে সেইটাই করতে হবে, এই শর্তগুলি তুলে নিতে হবে। ঈদকে সামনে রেখে সব নাজুক রাস্তা চলাচলের উপযোগী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান যোগাযোগ মন্ত্রী। ঢাকা। বাস্তবতার নিরিখে অশিক্ষিতদেরও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পক্ষে মত দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং এজন্য লিখিত পরীক্ষা সহজ করা উচিত বলে মনে করেন তিনি। শাহজাহান খান বলেন, পরিবহন সেক্টরের যে অবস্থা তাতে যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে একা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে নৌ পরিবহন মন্ত্রীর সমালোচনা হচ্ছে। পরিবহন খাতে বিশেষ করে ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার জন্য তার সুপারিশ নিয়ে যখন সমালোচনা চলছে, ঠিক তখনই এসবের জবাব দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শাহজাহান খান। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর। তবে ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাস্তবতা মানা উচিত বলেও মনে করেন তিনি। সে যদি অশিক্ষিত হয়, গরু, ছাগল, মহিষ, ভেড়ার ছবি তো সে চেনে, আর এই সিগন্যাল তো একটা ছবি, সেই ছবিটা সে ঠিক মতো চেনে কিনা, সিগন্যালটা সে বোঝে কিনা, এইটা দেখলেই তো আপনি তাকে নিতে পারেন। নাহলে এই যে 1,30,000 ড্রাইভার, পেশাদার ড্রাইভার এখনো দরকার আমাদের, এই ঘাটতি পূরণ আপনি কিভাবে করবেন? আমরা একটার ব্যাপারে সহজ করতে বলেছি, সেটা হলো লিখিত পরীক্ষাটা।
নিজেকে একজন সফল পরিবহন নেতা ও মন্ত্রী দাবি করে শাহজাহান খান বলেন, বেশ স্বচ্ছতার সাথে কাজ করছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তীব্র ক্ষোভে ফেটে পড়েন। কে বলেছে আপনাকে যে হাওয়া ভবনে শাহজাহান খান গেছে? কোথায় এই সমস্ত পান আপনারা? আপনার ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে এই সমস্ত মিথ্যা বিভ্রান্তিকর। অবশ্যই অবশ্যই না, কেন মিথ্যা কথা বলবে? কেন মিথ্যা কথা বলবে কেন? শোনেন, শাহজাহান খান সম্পর্কে কথা বলতে হলে শাহজাহান খান সম্পর্কে আপনাদের জানতে হবে আগে। আমি শাহজাহান খান জোর দিয়ে কথা বলতে পারি। আমি শাহজাহান খান রাজনীতিতে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং আমার নীতি নৈতিকতার দিক থেকে আমি এতটুকু বিচলিত হইনি কখনো। কারণ আমার পারিবারিক ঐতিহ্য আছে। অনেকের পরিবারের ঐতিহ্য খুঁজে পাবেন না যাদের কথা আপনারা বলছেন। সংবাদ সম্মেলনে সমালোচনাকারীদের সামনাসামনি মোকাবেলার চ্যালেঞ্জও ছুড়ে দেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। যেটা সত্য না সেটা বললে আমি ভাই একটু মাহফুজুর রহমান, বাংলা ভিশন।